use of verb in spoken English. আপনি ইংরেজি বলবেন, আপনি ভার্ব ছাড়া তো সেন্টেন্স মেক করতে পারবেন না। verb is the soul of any sentence. সুতরাং অন্য যে কোনো পার্টস অফ স্পিচ ছাড়া সেন্টেন্স মেক করা যেতে পারে, একটা অর্থ বোঝানো যেতে পারে, কিন্তু ভার্ব ছাড়া হবে না। সুতরাং ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আজকের লেসন। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। কিভাবে ভার্ব ব্যবহার করব, কোন জায়গায় করব, কেন করব, সমস্ত ডিটেইলিং আজকে দেখানোর চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, one of the best platform in Bangladesh for basic learning English. আপনার ইংরেজি শেখার জার্নিকে সহজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনি নিজে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে আসি। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা স্পোকেন ইংলিশে ভার্ব রিলেটেড যে আলোচনাগুলো আছে, নরমালি যেভাবে ব্যবহার হয়, আমরা একবারে গ্রামারের ওইরকম বিস্তারিত ব্যাখ্যায় যাব না, তবে মোটামুটি যেটুকু আমাদের স্পোকেন ইংলিশের জন্য জানা দরকার সেটুকু আমরা জানার চেষ্টা করব। পৃথিবীতে যত ধরনের ভার্ব পাওয়া যায়, ভার্ব হলো যে কোনো ভাষার নিউক্লিয়াস, মানে হচ্ছে মূল, কারণ কোনো বাক্যই ভার্ব ছাড়া সম্পূর্ণ হতে পারে না। তো পৃথিবীতে যত ধরনের ভার্বই পাওয়া যায়, তাদের ব্যবহারিক বা প্রায়োগিক স্বার্থে তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। মাথায় রাখবেন, এই পৃথিবীতে যতগুলো অক্সিলারি ভার্ব আছে এগুলো হচ্ছে ফিক্সড। তার মানে অক্সিলারি ভার্ব ফিক্সড, এইটার কোনো পরিবর্তন আসলে হবে না। এই পর্যন্ত গ্রামারে যা আছে এগুলোর কোনো পরিবর্তন নাই। কিন্তু প্রিন্সিপাল ভার্ব ইনফিনিটিভ, এই জন্য এইটা নিয়ে আমি আর কোনো আলোচনায় যাব না। আপনাদেরকে আজকে অক্সিলারি ভার্ব ক্লিয়ার করে দিব কিভাবে এগুলো ব্যবহার করে। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অর্থ সাপেক্ষে ব্যবহার করা হয়, সেটা আমরা পরে হয়তো কোনো একটা আলোচনায় যাব। পৃথিবীতে যতগুলো অক্সিলারি ভার্ব আছে তাদেরকে আবার চারটা গ্রুপে ভাগ করা যায়। প্রথম গ্রুপ হচ্ছে টু ডু, এর ভিতরে আছে হচ্ছে ডু, ডিড এবং ডাজ। এখানে ডাজের বানানটা একটু ভুল আছে, DOES হবে আর কি, DOES। এরপরে হচ্ছে টু বি, am, is, are, was, were। এর সাথে আরো কিছু আছে, আরোর সাথে হচ্ছে আরো আছে যেটা was, were, be, তারপরে হচ্ছে বিন, বিন, তারপরে হচ্ছে বিং, BEING। এগুলো সবগুলোই হয়তো অ্যাক্টিভ প্যাসিভ সবগুলো মিলিয়ে বি ভার্বের অন্তর্ভুক্ত। am, is, are, was, were, be, been এবং বিং। টু হ্যাভ, এর ভিতরে কে কে আছে? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ওকে, তাহলে মডেলস, মডেলস এর মধ্যে কারা আছে? শ্যাল আছে, উইল আছে, ক্যান আছে, কুড আছে, মাইট আছে, মে আছে, মাইট আছে, মাস্ট, শুড, অট টু। বহুল ব্যবহৃতের ভিতরে একটা বাদ পড়েছে, সেটা হচ্ছে উড। এগুলো হচ্ছে আমাদের মডেলস এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেমি মডেলস হচ্ছে নিড এবং ডেয়ার। এখন টু বি এবং টু হ্যাভ গ্রুপের অন্তর্ভুক্ত যারা আছে, টু বি এবং টু হ্যাভ গ্রুপের অন্তর্ভুক্ত যারা আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই গ্রুপের সাথে যদি আমরা টু অ্যাড করে দেই তাহলে এগুলো সেমি মডেলস হয়ে যায়। যেমন এম এর সাথে যদি আমরা টু যোগ করি, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সবই সেমি মডেলস হিসেবে কাজ করবে। এবার আমরা চলে আসি আমাদের ব্যবহারের ক্ষেত্রে। প্রথমে আসি ডু, ডিড এবং ডাজ এর ক্ষেত্রে। এগুলো দুইটা ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে এটা দুইটা ভাবেই ব্যবহার হতে পারে। অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেন্টেন্সে করা অর্থ প্রকাশ করে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আর অক্সিলারি ভার্ব হিসেবে নাবোধক অর্থ প্রকাশ করে, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে এই যে ডু এর আগে যে আপনার হচ্ছে নট বসলো, সেই নটের জন্য আরেকটা ডু আনতে হচ্ছে, অথবা ডু আই ডু ইট, আমি কি এটা করেছি কিনা। তার মানে এটা তখন আর কোনো অর্থ প্রকাশ করে না। এটার মূল অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার জন্য মূলত এটা বসে। এরপরে হচ্ছে এম, ইজ, আর। এজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, এম, ইজ, আর হয় অর্থ প্রকাশ করে। যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে হয় অর্থ প্রকাশ করতেছে এম। হি এর ক্ষেত্রে হবে ইজ, আর তারপরে হচ্ছে দে এর ক্ষেত্রে হবে দে আর। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কোনো অর্থ প্রকাশ করে না, কন্টিনিউয়াস এবং V3 এগুলোর জন্য আসে। কন্টিনিউয়াস করার জন্য যেমন আই এম গোয়িং টু, তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আসে সেগুলো ব্যবহার করা যেতে পারে। এরপরে হচ্ছে V3 এর ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রেও এইভাবে আসে। ঠিক আছে, আসলো। এরপরে হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ওয়্যার বানানটা একটু ভুল আছে, WE হবে, ওয়্যার। তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ছিল অর্থ প্রকাশ করে। যেমন হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ ছিলেন। অক্সিলারি ভার্ব হিসেবে সেম, কন্টিনিউয়াস করার ক্ষেত্রে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক,
তারপরে হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস V3 এর আগে বসে, যেমন ইলেকট্রিসিটি ওয়াজ বিং গন। ওকে, ইলেকট্রিসিটি ওয়াজ বিং গন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে বিং এর আগে ওয়াজ বসছে, এইভাবে বসাতে যেতে পারে আর কি। এরপরে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। অ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে আছে অর্থে, যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এভাবে বসাতে পারে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যখন আপনার পারফেক্ট টেন্সে বসে, প্যাসিভে বসে, তখন আর তার নিজের কোনো অর্থ থাকে না। এরপরে হচ্ছে হ্যাড, এটার অর্থ কি? ছিল অর্থ প্রকাশ করে, যেমন আই হ্যাড এ কার। আই হ্যাভ এ কার মানে আছে, আই হ্যাড এ কার হচ্ছে ছিল। আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন হচ্ছে কি পারফেক্ট টেন্সে এবং প্যাসিভে বসবে, তখন আর নিজের কোনো অর্থ কাজ করবে না। ক্যান এবং মে, এতক্ষণ পর্যন্ত যেগুলোকে দেখলাম এগুলো হচ্ছে শুধুমাত্র, এগুলো আপনার মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু এখন যে কয়টা দেখবো এগুলোকে বলা হয় সরাসরি মডেলস। এরা হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার হতে পারে, যেমন ক্যান অথবা মে। ক্যান পারা, তবে সামর্থ্য বোঝাতে, যেমন আই ক্যান ডু দ্য ম্যাথ, আমি এই ম্যাথটা করার সামর্থ্য রাখি। আর আই মে, এটাও পারা তবে সম্ভাবনা। আই মে ডু দ্য ম্যাথ মানে হচ্ছে আমি ম্যাথটা করতেও পারি, নাও করতে পারি, সমাধান। তো সেক্ষেত্রে এটা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে উইল অথবা শ্যাল ভবিষ্যতে ফিউচার টেন্স গঠন করতে। আমরা জানি ফিউচার টেন্সে যেমন আই উইল গো দেয়ার, আই শ্যাল গো দেয়ার, এরকম টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল এর ব্যবহার আসে। কুড, মাইট, উড। পারতাম, পারতো এবং করতো। কুড পারতাম, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। পারতো, আই মাইট গো দেয়ার, আমি এখানে যেতে পারতাম কিন্তু যাইনি। আর আই উড লাভ টু, আমি করতাম কিন্তু এখন করি না। এরকম টাইপ অর্থ বোঝানোর ক্ষেত্রে আপনার কুড, মাইট এবং উড ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে শুড এবং অট টু, উচিত অর্থে বসে। যখন আমাদের কোনো কিছু করা উচিত, যেমন আই শুড রিড রেগুলারলি, আমার প্রতিদিন পড়া উচিত। এইভাবে ইউজ টু, আমি একটা সময় আগে করতাম, করতাম বা করতো ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আগে করতাম কিন্তু এখন হয় না, এমন বোঝাতে। যেমন আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস এভরি আফটারনুন, আমি প্রতিদিন বিকালবেলা বন্ধুদের সাথে খেলতাম। বাট নাও আই হ্যাভ গ্রোন আপ। এতক্ষণ বন্ধুদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, if this PDF is gonna need for you, please just comment your mail ID onto this lesson. We're gonna submit it you via mail. আমরা আপনাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দিব। যাই হোক, এখন ভার্ব সম্পর্কে আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে চর্চা এবং প্র্যাকটিস। অক্সিলারি ভার্ব জানলেন, প্রিন্সিপাল ভার্ব জানলেন, কোনটা আবার দুইটা হিসেবে ব্যবহার হয় সেটাও জানলেন। কিন্তু আপনি যদি যে সেগুলো রেগুলার প্র্যাকটিস না করেন, আপনি যদি রেগুলার চর্চা না করে আপনি যদি রেখে দেন, তাহলে আপনি কিন্তু আবার 2 দিন পরে ভুলে যাবেন। সো নিড রেগুলার প্র্যাকটিস। তো প্রতিদিন চর্চা করেন, রেগুলার আপনার কাজে লাগানোর চেষ্টা করেন। কোথাও আটকে গেলে আমাদেরকে জানান। We're just one comment away from you. আপনাদেরকে একটা কমেন্টের দূরত্বে আছি। যে কোনো ইস্যু রিচ আস, we will be there for you ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে, সবাই মিলে চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। জাস্ট be with us and be with you also. নিজের উপর একটু ভরসা রাখুন, আপনি পারবেন। This is just a language, believe on yourself. যাই হোক, তোমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নাও, লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন, have a nice time. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।